আসসালামু আলাইকুম দর্শক। আন্দোলন কিন্তু এখন আহ, ঢাকা থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যন্ত দাবানলের মতো ছড়িয়ে পড়ছে। সকাল থেকেই একের পর এক খবর আসছে। আমি কয়েকটা শিরোনাম পড়লেই আপনারা বুঝতে পারবেন যে পরিস্থিতি কোন দিকে টার্ন নিচ্ছে। আফতাবনগর, বনশ্রী, মিরপুর 10 সায়েন্স ল্যাবে শিক্ষার্থী জনতার বিক্ষোভ। এখন কিন্তু এটি শুধুমাত্র শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ নেই। সরকার যে 6 সমন্বয়কের সঙ্গে বসতে চান বা আন্দোলনকারীদের সঙ্গে বসতে চান, এটা লাভ হবে না। এখন তারা একাত্ম হয়েছে যে খুনের বিচার করতে হবে। প্রচুর মানুষের যে প্রাণহানি হয়েছে, এই প্রাণহানির বিচার এই সরকার সুষ্ঠু তদন্তের মাধ্যমে করবে। কিভাবে করবে? যাদের নির্দেশে এই প্রাণহানির ঘটনা, তারা নিজেদের বিচার নিজে করবে? কোনোদিনও করবে না। যদিও সরকার বারবার বলার চেষ্টা করছে না, তারা গুলির নির্দেশ দেয়নি, কিন্তু প্রমাণ আছে, মানুষের হাতে হাতে প্রমাণ, ভিডিও, যে কিভাবে গুলি করা হয়েছে। আন্দোলনকারীদের বুক ঝাঁঝরা হয়ে গেছে, শরীর ঝাঁঝরা হয়ে গেছে, সব জায়গায় হচ্ছে গুলির দাগ। রিপোর্টই আসছে যে 80 থেকে 85% শরীর হচ্ছে গুলিতে ঝাঁঝরা। এখানে দেখেন, শুধু ঢাকারা, এখানে আফতাবনগর, বনশ্রী, মিরপুর 10 সায়েন্স ল্যাবে শিক্ষার্থী জনতার বিক্ষোভ। এটি মানব জমিনের রিপোর্ট। ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ। বাকেরগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ। মির্জাপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল। এটা তো গেল। তারপরে প্রথম আলোর শিরোনামগুলো দেখেন। সায়েন্স ল্যাব মোড়ে বিক্ষোভ মিছিল শুরু, চলছে স্লোগান। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে রাস্তায় চলছে বিক্ষোভ। বৃষ্টির মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনের মহাসড়কে হাজারো শিক্ষার্থী। একটি জায়গায় ব্যতিক্রমী, কুমিল্লায় আন্দোলনকারী ও আওয়ামী লীগের নেতা কর্মীরা মুখোমুখি অবস্থানে। কেন এই অবস্থানে? প্রধানমন্ত্রী তো বলেছেন যে সতর্ক থাকতে এবং সহনশীল থাকতে হবে, কোনোভাবেই মুখোমুখি করা যাবে না। তো যাই হোক, অনেক জায়গায় অতি উৎসাহী কিছু আছে, কিন্তু সেগুলো দিয়ে যে তেমন কোনো ফল পাওয়া যাবে না, এটি মোটামুটি পরিষ্কার। আরও যেই খবর একই, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ। বৃষ্টির মধ্যে ঢাকা রাজশাহী মহাসড়কে হাজারো শিক্ষার্থী। চলছে দর্শক, যেখানেই যেই অনলাইন পত্রিকাগুলো এবং টেলিভিশনের স্ক্রলগুলো দেখছেন, সব জায়গায় কিন্তু এখন এই বিক্ষোভ দাবানলের মতন ছড়াচ্ছে, এবং দিন যত বাড়তে থাকবে ততই কিন্তু শুরু হবে। এবং আগামীকাল হচ্ছে অসহযোগ শুরু হবে। অসহযোগের প্রকৃতিটা কি হবে, এটা হয়তো আজকে জানা যাবে। এখন সবকিছু যেটা বলা যায়, যে পরিস্থিতি তৈরি হয়েছে ঢাকা এবং একেবারেই সারা দেশে, এটি আয়ত্তের বাইরে। সরকারের চেষ্টা বা আকাঙ্ক্ষা ছিল যে ঢাকাকে নিরাপদ রাখবে, ঢাকার বাইরে যা হোক সেটা তারা দেখবে, কিন্তু ঢাকাটাকে কোনো রকমে করা হবে। সেই খোদ ঢাকায় কিন্তু এখন উত্তাল। ডিএইচএস, মিরপুর যে সংরক্ষিত এলাকা, যেখানে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের ঘর বাড়ি, সেখানকার সমস্ত সামরিক কর্মকর্তারা তাদের স্ত্রী, কন্যা, সন্তান সবাইকে নিয়ে রাস্তায় নেমেছে, বিক্ষোভ করছে। এবং এখন ছাত্রদের যে আহ্বান, যে প্রত্যেক অভিভাবক তারা যেন বাসার নিচে এসে রাস্তায় এসে দাঁড়ায়। তাহলে আপনি বুঝতে পারছেন যে সারা দেশের যেই তোলপাড় করা এখন আন্দোলনের একটি ক্ষেত্র তৈরি হয়েছে, এটি মোকাবেলা করা আওয়ামী লীগ দিয়ে কিছু মাস্তান পাঠিয়ে পুলিশ দিয়ে সম্ভব না। এবং তার কিন্তু কিছু প্রমাণও ইতিমধ্যে দর্শক দেখেন, একটা দেখেন, চিত্র আপনাদেরকে দেখাই। এখানে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে বলা হচ্ছে ঢাকার খিলগাঁও থানার ওসি সালাউদ্দিন ছাত্রদের আন্দোলনের সাথে একত্রতা পোষণ করে রাজপথ ছেড়ে দিয়েছেন, ফিরে গেছেন সম্মান আর ভালোবাসা নিয়ে। আমরা ছাত্রদের প্রতিশোধ পরায়ণ নয়, আমরা অধিকারের দাবিতে আজ রাজপথে। কেউ আমাদের শত্রু নয়, সবাই আমরা এক দেশের নাগরিক। অর্থাৎ ছাত্রদের বিক্ষোভকে সম্মান করে খিলগাঁও থানার ওসি সরে গেছেন, বলছেন যে তোমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করো। এই হচ্ছে পরিস্থিতি। এখন মোকাবেলা করবে পুলিশ, সেই পরিস্থিতি নেই। হাজারো মানুষ, কাকে গুলি করবে, কাকে ঠেকাবে, এটা সম্ভব না। ফলে
এটি ছাত্রদের দাবি মেনে নিয়ে সরকারের কি করা উচিত, এটা সরকারের নিজে থেকে অনুধাবন করা উচিত। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।